তো ফ্রেন্ড আমার চলে আসলো মশলা নিয়ে। টোটাল মশলা এখানে এসে গেছে। নমস্কার সকলকে। তো আর একটা নতুন পর্বতে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো আজ কি জানেন তো, আজ হচ্ছে হ্যাপি নিউ ইয়ার 2023। তো সেই খুশিতে ছোটো একটা পিকনিক না করলে তো হয় না, তো পিকনিক আরম্ভ করেছি। তো পিকনিকের জন্য কি কি এনেছি সব কিছু দেখাচ্ছি। ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, খুব সুন্দর ভিডিও হতে চলেছে। আজ আমাদের এই যে সেই ঘর বানিয়ে দিয়েছি ইউটিউবের পয়সা দিয়ে, যে ঘর, ঠিক আছে। তো আমরা আরম্ভ করতেছি আজকের নতুন পর্ব। আজ মেনুতে কিন্তু দেখতে পারতেছেন আমরা 2 কিলো পাঠার মাংস নিয়ে এসেছি। আর এই যে আমাদের টোটাল মশলা, একজন কড়াইটা গিফট করেছে আমাদেরকে, নতুন কড়াই একদম 5 নম্বর সাইজ। আর এই যে আমাদের হাতা খুন্তি। তো বিপুলদা প্রথমে পেঁয়াজগুলো কেটে নিক। হ্যাঁ, খুব সুন্দর ঘরের তলে বসে আছি। ভিডিওটা মোটেই স্কিপ করবেন না বন্ধুরা। তো ফ্রেন্ড, এই যাচ্ছে আমাদের কল, মানে আধা কিলোমিটার থেকে দূরের থেকে জল এসছে। তো সেই জলটা মোটামুটি অনেক স্টক থাকে এইখানটায়, বুঝতে পারছেন। তো ফ্রেন্ড, ভগবানের নাম নিয়ে শুরু করে দিলাম 2023-এর প্রথম আমাদের এপিসোড, ঠিক আছে, প্রথম পর্ব 2000। আর আপনাদের সবাইকে পুনরায় নতুন বছরের অনেক অনেক হার্দিক শুভেচ্ছা এবং আমার তরফ থেকে নমস্কার, ভালোবাসা। তো শুরু করলাম আজ 2023-এর প্রথম আমাদের কর্ম। প্রথমে দিলাম আগুন ধরিয়ে। নতুন কড়াইতে মাটিটা মাখিয়ে রেখেছিলাম, খুব সুন্দর করে মাটিটা মাখিয়ে রাখছি। ভিতরে কিছু একটা ময়লা সালা পড়ছে লাগতেছে, না লবণ আছে, অসুবিধা নাই। তো দিলাম বসিয়ে কড়াই। তো ফ্রেন্ড, সর্বপ্রথমে দিয়ে দিলাম সরষের তেল। তো ফ্রেন্ড, খুব সুন্দর করে ফ্রাই করে নেবো। আদা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 50% পেঁয়াজ দিয়ে দিলাম, আর 50% যেটা আছে সেটা আরেকবার আরেকটা রাখতে হবে, একবারে কড়াইতে ধরবে না। তো রসুনের পেস্ট, এবার ফ্রেন্ড ঢেলে দিচ্ছি আদার পেস্ট। খুব সুন্দর হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা, দেখতে পারতেছেন। এবার কিন্তু আমরা মটনটা ঢেলে দেবো এক এক করে। খুব এবার দিয়ে দিলাম প্রথম লবণ, দিয়ে দিলাম কাশ্মীরি লাল মির্চ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, জিরের গুঁড়ি, বাস। গরম মশলাটা কিছু সময় পরে দেবো। এই যে গরম মশলা দিয়েছি, আর একটু পানি লাগবে না। আর সাধারণত জল দিয়ে দেবো। আর ফ্রেন্ড, এটা হচ্ছে আমাদের তিখা, মানে কড়া ঝাল লাগবে। যার এবার কিন্তু জল দিয়ে থাল দিয়ে ঢেকে দিচ্ছি। ওকে, তো মামা ফুল রেডি হয়ে চলে এসছে। লবণটা ছিল না, অল্প একটু লবণ ছিল, লবণটাও নিয়ে এসছে। আর দিয়ে মোটামুটি আমাদের রান্নাবাড়ি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখানে বর্তমান মামা রান্নাবাড়ি করবে, আর আমি একটু যাব এখানে, মানে মোটরটা চালু করতে। জল একটু কম আছে, তো জল আনতে যাচ্ছি। কষা হয়ে গেছে কিন্তু, হ্যাঁ কষা হয়ে গেছে। এবারে একটু আপসা আগুনে কড়ার উপরে থাকলেই খাওয়া যায়। 3টে পিস নামিয়ে রাখলাম।
একটু টেস্ট করে দেখি কেমন লাগে, ঠিক আছে। ও মাই, পুরো গলে গিয়েছে, গল গিয়া। গল গিয়া। তো ফ্রেন্ড, যত কষা মাংস ছিল সব খেয়ে ফেলেছে, একবারেই সব খাওয়াই গেছে। তো আরেকবার নতুন করে আরেকবার রান্নাবাড়ি হচ্ছে। তো তেল দিয়ে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিই। আর আরও 1 কেজি যে মাংস মটনটা ছিল তার সাথে আরও আধা কেজি এক্সট্রা আনা হয়েছে। আর রসুন রাখা হয়েছে এখানে 6 পিস। তো এটা একটু হলুদ দিয়ে সাধারণ ম্যারিনেট করা হয়েছে। তো আরেকবার শুরু করি রান্নাবাড়ি, আর কি করা যাবে। প্রথমেই তো কষা মাংস এত টেস্ট হয়েছে বন্ধুরা, বলতে সত্যি বলছি, পুরো সব খেয়ে ফেলেছে, টোটাল খেয়ে ফেলেছি আর কি। তো ফ্রেন্ড, পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে। এবার পরে পরে ঢেলে দিই যে আধা মশলা বাছিয়ে রাখছিলাম, আদার পেস্টটা ঢেলে দিয়ে এটাও মানে খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। এটাও ফ্রাই হয়ে গেছে ফ্রাই। তো আদা ফ্রাই হয়ে গেছে, তো ফ্রাই হয়ে গেছে। এবার ঢেলে দিই হলদির গুঁড়ো, জিরের গুঁড়ো, তো ফ্রেন্ড এবার ঢেলে দিচ্ছি তিখা লঙ্কা, মানে খুব ঝাল লাগবে, সে কড়া লাল, পুরো ঝাল লাল হয়ে গেছে মশলা, খুব সুন্দর। এবার দিয়ে দিচ্ছি লবণ। প্রথমবার যেমন টেস্ট হয়েছে, পরের বার কত দূর টেস্ট হবে তো খাওয়ার পরে জানা যাবে। এবার কাশ্মীরি লাল মির্চটা ঢেলে দিই, আরও কড়া লাল হবে ওতে। তো মশলাটা একদম লাল হয়ে গেছে। এবার যে মটন আমরা রেখেছিলাম আলাদা আলাদা বড় বড় পিস করে, ওতে মোটামুটি ললিপপ আছে, খুব সুন্দর সুন্দর পিস, ঢেলে দিয়ে মিক্স করে জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আগের বার তো খুব সুন্দর বয়েল হয়েছিল, এবার কি হবে কে জানে। তো কড়াইটা একটু ছোটো, তো যার জন্য দুবার রাঁধতে হলো আমাদের। তো ফ্রেন্ড, এইটা কিন্তু মেন, মানে রসুন, আস্ত রসুন খুব সুন্দর স্বাদ লাগে। আপনারাও কোনদিন দিয়ে দেখবেন বাড়ি, মটনের সাথে আস্ত রসুন যে কী সুন্দর একটা টেস্ট লাগে সে বলার কায়দা নাই। তো কালার দেখেন, কালার তো দেখাচ্ছে 1 নম্বর হয়েছে। ফ্রাই করতে হবে, ভালো করে ফ্রাই করে তারপরে জলটা দিয়ে এবার জলটা দিয়ে ঢেকে রেখে ফেলে দিতে হবে, মোটামুটি ভুলে যেতে হবে 20 থেকে 25 মিনিট। তো ফ্রেন্ড, রান্নাবাড়ি হয়ে গেল। ফার্স্ট জানুয়ারি হিসেবে সবাই একটু অন্যরকম আছে অবস্থায়, তো খাওয়া দাওয়া দেখাচ্ছি না। তো চ্যানেলটা কেমন লাগলো নিশ্চয় কমেন্ট করে বলবেন, আর যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে নমস্কার।